আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবার জন্য প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে মাটির নিচের ওলটা তোমাদেরকে সুন্দরভাবে রান্না করে দেখাবো। তো বন্ধুরা, ওলটা অনেক সময় গাল ধরে থাকে, সেক্ষেত্রে এভাবে আমের পাতা ছিঁড়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেবে, তাহলে গাল চুলকানোর পরিমাণটা কমে যাবে। আর বিশেষ করে শুকনো জায়গায়, রোদোজ্জ্বল জায়গায় ওলটা যদি রান্না করো তাহলে গাল ধরে না। তো বন্ধুরা, আজকের রোলটা বাসা রোল ছিল। বাসা রোলটা আমি ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওলটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। ওলটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিয়েছি। একটু হালকা শক্ত থাকতে নামিয়ে নিবে, যেহেতু ওলটা আবারও কষিয়ে রান্না করা হবে। তো যখন বুঝবে ওলটা একটু নরম হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে এসেছে প্রায়, তখন নামিয়ে নিবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ওলটা আবারও পরিষ্কার করে নিচ্ছি সিদ্ধ হওয়ার পরেও। তারপরে কড়াইয়ে তেল দিয়ে ১ম এ মাছগুলো ভেজে নিবো। তো আমার ছোট ফ্যামিলি, তাই কম মাছ। তো বন্ধুরা, যার যেমন ফ্যামিলি সেমন ভাবেই তোমরা মাছগুলো দিতে পারো, সমস্যা নাই। তো বন্ধুরা, আমি মাছটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। রান্না করলে সেই মাছটা সবসময় হালকা ভাজার চেষ্টা করবে, তাহলে তরকারিতে দিলে মাছটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে বাটা মসলা দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, মসলা বাটা, সাথে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। আর আমি রান্নার ক্ষেত্রে আমার একটু ফ্যামিলিগতভাবে কাঁচামরিচ খাই, তাই কাঁচামরিচ দিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে লাল মরিচ দিয়েও রান্না করতে পারো। সেক্ষেত্রে রংটা আরো বেশি আকর্ষণীয় হবে। তবে আমি মেক্সিমাম রান্নার ক্ষেত্রেই কাঁচামরিচ ব্যবহার করি। আর আমি স্বাস্থ্যসম্মতভাবে রান্না করার চেষ্টা করি। কারণ আমার বাসার সবারই অনেক ধরনের সমস্যা আছে। তো যাদের সমস্যা নেই তারা অবশ্যই লাল মরিচ দিয়ে রান্না করবে। সেক্ষেত্রে দেখতে অনেকটা সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। তো বন্ধুরা, যেহেতু আমার ওলটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই কিন্তু আমি ১ম এ মসলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে। তারপরে মসলাটা যখন কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে ওলটা দিয়ে তারপরে কিন্তু আমি আবারও বেশ কিছুটা সময় নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এক্ষেত্রে নাড়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন ওলটা ভেঙে না যায়। তো বন্ধুরা, কষানো শেষ। আর বেশি কষাবো না, কারণ আমি ওলটা আগেই সিদ্ধ করেছি, তাই কিন্তু ২ বার কষানোর প্রয়োজন নাই। তো এই পর্যায়ে রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে আরো ১-২ মিনিট রান্না করে নিব। তারপরে নামিয়ে নিব। তো বন্ধুরা, আমি শর্টকাটের মধ্যে অল্প সময়ে তোমাদেরকে মজার, মজার রেসিপি দেওয়ার চেষ্টা করি। আর এগুলো সাধারণত আমাদের বাসায় সবসময়ই রান্না করা হয়। আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে এইসব রেসিপি আমরা বরাবর খেয়ে থাকি। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো। সবার জন্য অনেক, অনেক শুভকামনা।